বান্দা শুনে রাখো, ঘরে যান, বাড়িতে গিয়ে শীতের সময় আসবে, মায়ের জন্য শীতের লেবাস, শীতের সময় আসবে, মায়ের জন্য শীতের পোশাক। মাকে যখন খিদা লাগবে, তাদের পেটে খাবারের জন্য, খিদার জন্য খাবার, মায়ের শরীর খারাপ হলে, অসুস্থতা হলে তার জন্য ওষুধ পানি, গরমের সময় হলে আরামের ব্যবস্থা করে, সব কিছু কাজ করে তোমার ব্যবহারে, আচার আচরণে, কথাবার্তাতে, ওটা মজাতে জনম দুঃখিনী মা যদি খুশি হয়ে যায়, ওই সময় তোমার দ্বারা দেখতে পাওয়া যাবে মা বাবের হকটা আদায় হয়ে যাবে। মা বাবের সেবা করো, মা বাবের খিদমত করো, তাদের কথাবার্তা মেনে চলো, নিষেধ করে যেও না, আদেশ করে যাও, সেবা শুশ্রূষা করো, মা বাপের পা দুটো ধরে টিপে দিয়ে খিদমত করো, লেবাস পোশাক নাই দিয়ে দাও, ঔষধের ব্যবস্থা করো। মা বাপ খুশি হয়ে গেলে হক আদায় হয়ে যাবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আপনি ইবাদত করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, দান খয়রাত করবেন, আল্লাহ পাকের দরবারে মা বাপের সন্তুষ্টির জন্য আপনার সবকটা ইবাদত, দান খয়রাত আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। মাকে কাঁধে করে নিয়ে 7 বার কেন সারা জীবন হজ করলেও হক আদায় হবে না। সেবা খিদমত করতে হবে, তাদের পাশে দাঁড়াতে, সাহায্য করতে হবে। ও যুবকেরা, ছেলেরা, বন্ধুরা, মা বাপ কেমন, মা বাপের মুখের দিকে তাকালে, মা মিন বাদরিন ওয়ালাদি আনজুরু ইলা ওয়ালাদাইহি লাজানা রাহমাতিহি ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজারাতিন হাজরাতাম মাবরুর। রহমতের দৃষ্টিতে যদি কোন সন্তান একবার তাকায়, মা বাপের মুখ পানে তাকালে যে লক্ষ লক্ষ টাকা খরচা করে হজ কবুল হয় কিনা গ্যারান্টি দিতে পারে না। মা বাপের দিকে তাকালে, মা বাপের সেবা করলে, রহমতের দৃষ্টিতে তাকালে মা বাপের দিকে এমনই আল্লাহ পাক সব দেবে যে হজ আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে যায়, কবুল হয়ে যায়। সেই হজের সওয়াব